আমার পিস্তুত দাদা যেহেতু চলে গেছে আমাদেরকে ছেড়ে, সেই জন্য মন মেজাজ অতীব খারাপ। তাই অনেক দিন আমি গ্যাপ দিয়েছিলাম, কোনো কিছুই ভিডিও মানে তোমাদের সাথে শেয়ার করিনি। আমি তুলেছি হয়তো, কিন্তু করা হয়ে ওঠেনি সত্যি কথা বলতে। তো আজকে ভূত চতুর্দশী, 14 বাতি দিচ্ছি, আর বাড়িতে একটু প্রদীপ দিয়েই সাজিয়েছি আর একটু লাইট লাগিয়েছি এই। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে এই মেয়েটা হচ্ছে আমার যিশুর স্টুডেন্ট, তো গান মানে রেকর্ড করতে এসেছিল, তো সেই জন্য ও আর কি আমাদেরকে দেখে হাসছে, কথা বলছে। তো এইটুকুই করেছি আর কি আমি। আর ভিডিও অনেকগুলোই রেকর্ড করেছি। আজকে মোটামুটিতে কালী পুজো, ভূত চতুর্দশী, কালী পুজো, কালী পুজো পরের দিন এবং ভাইফোঁটার আগের দিন অবধি যা যা রেকর্ড করেছি একসাথে দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। মোম দিয়েছে আজকে ভূত চতুর্দশী। আজকে কালী পুজো, আমরা চললাম, আমি আর মানে আমি ভোগ রান্না করবো, তো সেই জন্য আমি চলে যাচ্ছি ওই বাড়িতে। আর এই তো হঠাৎ করে দাবু তো আমাকে বলছে কি নিতে এসেছি, চলো চলো। কত দূর কি হলো, বাবা ঠাকুর মশাই এসে গেছিল না এত সকাল সকাল। হ্যাঁ সকাল সকাল ঠাকুর মশাই চলে এসছে। দেখি খিচুড়ি গল্প শুরু করে দিয়েছে আমাদেরকে এইভাবে। আমি এই এলাম, পাইসা গেছি আমি। আমাকে দাবলটা পৌঁছে দিয়ে গেল। চলে এসেছি বাড়িতে, ভোগ বানাই দাদার বাড়ি, মানে তাও আমার জেঠিমার বাপের বাড়ি, জেঠিমার বাপের বাড়ি, মা মামার বাড়ির মা আর এই মা পাশাপাশি বাড়ি তাদের। দেখাও দেখি আমাদের বাড়িটা, এই বাড়িটা এই যাচ্ছি। পাশাপাশি দুটো বাড়িতেই মা এসছে, আর একই জায়গা থেকে এসছে বাড়ি, শুনলাম একই জায়গা থেকে এসছে, ভীষণ মজা। চলো, ভোগ রান্না শুরু করে দিয়েছে দিদি, এবার আমিও শুরু করি, হাতে হাতে লাগাই। আমাদের ভোগ রান্না হয়ে গেছে অলরেডি। এটাতে আছে খিচুড়ি, আমি দেখাচ্ছি না। এটাতে আছে তরকারি, এটার মধ্যে তরকারি আছে, এটার মধ্যে আছে চাটনি, আর নিচে আছে 5 রকম ভাজা। মন্দিরটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে। ভোগের মধ্যে আমি খিচুড়ি পায়েসটা খালি বানাই না, ভাজাগুলো বানাই, আর হচ্ছে তরকারিটা বানাই, আর চাটনিটা বানাই। তো আমি এসে ঝটাপট হয়ে গেছে। এবার দিদিকে না খিচুড়ি খুব ভুগিয়েছে, খিচুড়ির চাল ডাল কিছু সেদ্ধ হচ্ছিল না, তো ওই জন্য একটু ওর লেট হয়ে গেছে। ও আগে এসছে কিন্তু ওর লেট হয়ে গেছে। তো আপাতত সব তো প্রিপারেশান রেডি হচ্ছে, আমাকে এখন একটু বেরোতে হবে। আমি ও বাড়ি যাবো, গিয়ে তৈরি হব, তৈরি হয়ে তারপরে আসবো। তো একটুখানি লেট হবে, এই হচ্ছে কথা।
তো যাই ঝটপট তৈরি হয়ে তারপরে একটা জায়গায় যাব, সেখান থেকে ঘুরে এখানে চলে আসবো। এখানে আবার দু জায়গায়, এক জায়গায় তাড়াতাড়ি পুজো হবে, আমার মামার বাড়িতে তাড়াতাড়ি পুজো হবে, ওখানে কি আমি মানে পুষ্পাঞ্জলি দিয়ে দেবো। আর এখানে তোমার একটু দেরিতে পুষ্পাঞ্জলি মানে পুজো হবে, তো এখানে যেহেতু ভোগটা আমাদের ধরে দিতে হবে, তাই জন্য এখানে আমি পরে আসবো, এই হচ্ছে কথা। তো চলো ফটাফট, অনেক কাজ আছে, করে নিই। মা থাকলে এই সময় এই দিনটাতে খুব বেশি আনন্দ হয়, হতো আরও বেশি, মানে মেয়েকে দেখতো, আমরা এখানে আসা যাওয়া করতাম। এখন বেরিয়েছি আমি, বেরিয়ে যে বড়দির একটা শাড়ি কিনতে দিয়েছি, সেটা যাচ্ছি কিনতে। তো ওটা কিনে তারপরে বাড়ি যাব, গিয়ে রেডি হবো। খুব টাইম কম হয়ে গেছে, এখন অলরেডি প্রায় 3:45 বাজে। তো বাড়ি যাব, ঝট করে গিয়েই রেডি হয়ে আমাকে বেরোতে হবে। মানে এখানে আমার মামার বাড়িতে তো আমার জামাইবাবু পুজো করে, তো জামাইবাবু বললো যে 4:30 সাড়ে 4টার মধ্যে বসে যাবে। 4টে অলরেডি অমাবস্যা পড়ছে, তো সেই কারণে টাইমটা খুব শর্ট। পাড়ার পুজো, পাড়ার ঠাকুর সবই একই ধরনের লাগছে। আমি রেডি হয়ে গেছি, এখন বাজে 6টা। তো কেমন লাগছে জানিও আমাকে। রেডি হয়ে গেছি, আর যেটা আনতে গেছিলাম এটা হচ্ছে দিদির একটা শাড়ি। তো এবার আমি জাস্ট এখান থেকে বেরোবো, যিশু এখন যাবে না কারণ মেয়ে ঘুমোচ্ছে, আর ওরা একটু পরেই যাক রেস্ট ফ্রেস্ট নিয়ে, ওদের দরকার নেই এত তাড়াতাড়ি যাওয়ার। আমি যেহেতু উপোস করেছি, আমার যেহেতু মানে পুষ্পাঞ্জলির ব্যাপার আছে, সেই জন্য আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে যাচ্ছি। তো আমি বেরিয়ে যাই, এক প্রসাদ কিনবো আর যাবো, কারণ অলরেডি 6টা বাজে, আর আমার জামাইবাবু অলরেডি পুজো করতে বসে গেছে। তো সেই জন্য কেমন লাগছে বা জানিও অবশ্যই। তো চলো টাটা, যাই, বেরোই। ওম ক্লিং গতপুষ্প গত সত্য কমলা সহায় নমো নমঃ আসন পূর্বদেবতা। মামার বাড়িতে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, কিন্তু দাদার বাড়িতে সবে পুজো বসেছে। তো আমরা তো এতক্ষণ ওয়েট করতে পারবো না, তাই দাদা আমাদের ডেকে বললো যে ভোগটা তোরা বেড়ে দিয়ে যা, ভোগটা রেডি করে দিয়ে যা, তারপরে ভোগ যখন ধরে দিতে বলবে তখন আমরা ধরে দেবো। তো সেই জন্য আমি ভোগটা রেডি করতে এসেছি, আমি দিদি দুজনে, এখানে মেজদা আর বড়দি বসে আছে, এটা মেজদার মেয়ে। আর আমি এখন ভোগটা রেডি করছি। এবার আবার আমরা দৌড়েছিলাম মামার বাড়িতে, মানে আমাদের এই দৌড়োদৌড়িটা ভীষণভাবেই হয় আর কি আজকের দিনে। তো মামার বাড়িতে গেছিলাম, মামার বাড়িতে গিয়ে খানিকটা পুজো আরো বাকি ছিল, সেগুলো সমস্ত করলাম। এই 108টা প্রদীপ ধরানো ছিল, ওগুলো করে এসে তারপরে আমরা আবার এখানের ভোগটাও তখন হয়ে গেছিল বলে টাইম, আমরা আবার গিয়ে ভোগটা মানে ঠাকুরের সামনে ধরে দিয়েছিলাম। এটাও আমরা করেছিলাম আর কি।
মামার বাড়িতে পুষ্পাঞ্জলি হয়ে গেছে, তো এখানে এসে দেখছি যে এখানে পুজোর এখন ব্রেক টাইম চলছে, তো সেই কারণে আমরা গিয়ে না খাওয়া দাওয়া করে এসেছিলাম, ভোগটা বেড়ে দিয়েছিলাম এখানে আপাতত, দিয়ে তারপরে বাড়িতে গিয়ে মামার বাড়িতে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কারণ ওখানে পুজো কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি। তো মামি বলে খেয়ে নে। এখানে আমার মাসির মেয়ে ভোগ রান্না করেছে, আর মাসির মেয়েরই মানে মাস্তুতো জামাইবাবু আর কি পুজো করছিল। আর এখানে দাদা দিদিরা সবই আমার মাস্তুতো মামা তো ভাই বোনেরাই এখানে দাদা দিদিরাই আছে। আর আমার ভাই যে মামাতো ভাই, সেই মামাতো ভাই ওখানে রান্না করেছে। আর এখানে আমার মেয়ে এসছিল কালী পুজোর দিনকে দিদিদের সঙ্গে বাজি পোড়াবে, বাট ওরা ঘুমিয়ে পড়েছে, মানে শুয়ে পড়েছে আর কি। সেই কারণে ও বললো যে, সবাই বললো যে একটু তো বাজি পুড়িয়ে নাও ওকে। এবার দেখো না কি হারে হাওয়া দিচ্ছে, আর দু চারটে রং মশালি ফুটিয়েছে, আর দু চারটে টুকটাক ওই তার মধ্যে ধোঁয়া যাচ্ছে, যে টুকটাক বাজিগুলো আছে ওইগুলোই ফুটিয়েছে। এবার সেদিনকে আর কিছু ফাটানো হয়নি, পরের দিনই সব হয়েছে। যে বাড়িতে আমি ভোগ রান্না করি সেটা হচ্ছে আমার মেজ জেঠিমার বাপের বাড়ি, আর আমার মা হচ্ছে ছোট, তো দুই জায়ের বাড়ি পাশাপাশি বাপের বাড়ি। তো যাই হোক, ওই দাদার বাড়িতেই আর কি খাওয়া দাওয়া থাকে পরের দিন। আমার মামার বাড়িতে যেহেতু সেই দিনকেই খাওয়া দাওয়া করিয়ে দেয়, আর এটা হচ্ছে পরের দিনকে খাওয়া দাওয়া করে, তো সেই কারণে আমরা যাচ্ছি হচ্ছে ভোগ খেতে, মানে দাদা খাওয়ায়, তো সেই জন্য গেছি। আর খুব মাসির সাথে বসে বকর বকর করছিলাম, তারপরে মাসিকে নিয়েই একেবারে খেতে বসেছি। সে তো অবশ্যই। কেন থাকবে না, কেন থাকবে না, কেন ও দার্জিলিং ও যাবে, ও তো দেখা ঘুরতে? হ্যাঁ বাবুদা কি ঘুরতে গেল? হ্যাঁ বাবুদা বৌদি আর ছেলে ছেলে। ঘুরতে গেল? হ্যাঁ, ও তো অফিস থেকে টাকা পাবে, একবার বছরে একবার ঘুরতে, হ্যাঁ সেই তো ঠিক। ও আচ্ছা, সেটা এখন গেল? এখন যাবে না, রাত্রে হ্যাঁ রাত্রিরেই তো ট্রেন হয়। 8টা 9টার গাড়ি আচ্ছা। আমরা খেতে বসে গেছি, যার সাথে গল্প করছিলাম ওটা আমার নিজের বড় মাসি হয়, আমার মায়ের সবচেয়ে বড় দিদি, আমার মায়ের মতনই আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি একটু শপিং করতে, কারণ ভাইফোঁটার আগের দিন ছিল না, ওটা আগের দিন ছিল। এবারে ভাইফোঁটা কালী পুজোর মাঝখানে 2 দিন ছিল, তো আমি ভেবেছিলাম আর কি যে আমার যেহেতু ভাইফোঁটার আগের দিনকেও একটা কাজ ছিল, সেই জন্য আমি একটু বিশালে এসেছি কিছু কেনাকাটি করতে। তো কিছু কেনাকাটি করে, মানে ভাইফোঁটার জন্যই আর কি, আমার দিদিদের ভাইফোঁটা দেয়, তো মানে দিদিরা আমার মানে যিশুকে ভাইফোঁটা দেয়, সেই জন্য আমি সেই দিনকে এসেছিলাম, একটু কম ভিড় থাকবে, তো সেই জন্য একটু বিশালে এসে আমার ভাইফোঁটার কেনাকাটিটা করে গেছি।
বেরিয়েছি দাদার ওখানে যাবো বলে, তো মেয়ের জন্য একটা গেঞ্জি অ্যাকচুয়াল আমরা এটা বিশালের কিছু শপিং করেছিলাম, তো আমি এসছি, তোমরা দেখতে পারো, আমি যতটা ভিডিও দিলাম তোমরা ততটা দেখতে পারো এবং দামগুলো দেখতে পারো। শীত যেহেতু এসে গেছে, বিশালে কিন্তু খুব ভালো মতন কালেকশন উঠে গেছে। এবার হালকা শীতে বা বেশ ভালো শীতে পরার জন্য বেশ কিছু গেঞ্জি, প্যান্ট, উলেন কিছু দেখতে পেলাম না, বাট এসছে। তো তোমরা আমার এই ভিডিও দেখে যদি মনে করো যে হ্যাঁ তোমাদের কিছু বাই করার থাকে, তাহলে কিন্তু তোমরা আসতে পারো, কারণ আমি কিন্তু বেশ কিছু কালেকশন দেখতে পেলাম এসছে। আমার নিজের জন্য আমি নেব বলে দেখলাম বেশ, আর বিশালে তো ভীষণ রিজনেবল। তো আমরা যেহেতু বিশালে এসেছি, তো এখান থেকে ঠাকুর বাবার আশ্রম ভীষণ কাছে, আর এরম সময় ফাঁকা ফাঁকা টাইমে আসতে না ভীষণ ভালো লাগে। আর একটু পরেই এখানে আরতি হবে, তো আরতি দেখার মতন সুযোগ ছিল না, তো সেই কারণে আমরা একটু নমস্কার করে চলে গেছি, প্রণাম করে চলে গেছি। কারণ ফাঁকা জায়গায় ফাঁকা ফাঁকা পাবে না, ঠাকুর বাবার আশ্রমে ঘোরার একটা আনন্দই আলাদা। তো যাই হোক, মাম্মামও আসেনি, সেই জন্য খুব রাত্রির করলাম না, তাড়াতাড়ি করে আমরা প্রণাম করে চলে গেছি। তোমরাও দেখে নাও আমাদের সাথে ঠাকুর বাবার আমরা আশ্রম। গিয়েছিলাম কন্যাগড়ে আমার এক শালার বাড়িতে, তো ওখান থেকে ফেরার পথে আমরা এলাম, আজকে আবার এলাম আশ্রমে, কন্যাগড় আশ্রমে এসেছি। আজকে আমার সাথে বাপি নেই, আজকে আমার সাথে মলি আছে। হ্যাঁ, দলবল নিয়ে আমরা বেরোচ্ছি, হচ্ছে সামনে একটা কালী ঠাকুর হয়েছে 21 বছরে, সেটা যাব, আর আরেকটুখানি গিয়ে আরেকটা ভালো পুজো করে সেটাই যাব। এই দুটো হচ্ছে টার্গেট। মানে প্রোগ্রাম হচ্ছে, আর এই দুটোকে দেখো খালি। এখান দিয়ে আমি প্রায় দিনই যাতায়াত করি, তো এগুলো হতে আমি দেখেছি। আমি ভাবছিলাম মেকিংটা দেখাবো, কিন্তু এত বৃষ্টি আর এত জল জমে এখানে যে এগুলো আর তোমাদেরকে মেকিংটা দেখাতে পারিনি। পাশেও দেখো, একজন সহজ পাঠ করেছে, তো এত গান চলছে তাই আমি ভয়েস ওভার দিচ্ছি, ঠিক আছে।
আমি পারছি না। মাঝে মধ্যেই যাই, তো বললাম তোমাদের যেমন যে মেকিংটা দেখাতে পারিনি, মেকিংটা দেখালে আরো বুঝতে পারতে। এই হচ্ছে কথা, গানটা থেমেছে তাই জন্য দু একটা ছবি তুললাম আর তোমাদের সাথে কথা বলছি। দেখো ওইগুলোকে কোথায় নিয়ে যাবো, সারাক্ষণ দৌড়াদৌড়ি চলছে। চলো দুপুরে একটা ফাটা না, কথা শোন না, আমি তো আছি। দাও তো একটা মলি সেল বের করে। মলি দাও। সরে যাও ধৃতি, সরে যাও। জিতি সরে যা। এখানে আরো দুটো আছে, এখানে আরো দুটো আছে যিশু, এখানে আরো দুটো আছে। হ্যাঁ বাড়ির সবাই মিলে একসাথে আমরা বাজি ফাটাচ্ছিলাম। তো বাজি ফাটিয়ে অনেক রাত্রি হয়ে গেছিল, তাই আমরা এই দিনকার ব্লগটা মানে এই এতদিন ধরে মানে কালী পুজোর আগের দিন, কালী পুজোর দিন এবং কালী পুজোর পরের দিন একসাথে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা প্লিজ জানিও কেমন লাগলো আমার এই 3 দিনের ব্লগটা। আর বাজি দিয়েই তোমাদের সাথে আজকের ব্লগটা শেষ করছি। আশা করছি তোমরা খুব ভালো করে কালী পুজো কাটিয়েছো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। আমার গেল, ধরি না ধরি না। মাম্মা না। এই নাও মাম্মা। যাবে না। তোমরা ফেলে দাও, হয়ে গেছে। মণিমাকে একটা জ্বালিয়ে দাও না। এই, কেন? চালাও।